আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো রুই মাছ দিয়ে ভীষণ মজার একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি। ভালো করে মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে আমি একটু রেস্টে রেখে দিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা আমি এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তেলটা যখন গরম হয়ে আসবে চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 4টা বড় সাইজের রুই মাছের টুকরো নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মাছটা আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করব ভুনা করব তাই একটু ভাজা করে নিয়েছি, বেশি ভাজা করিনি, কড়কড়া করিনি আর কি। তারপর ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। পেঁয়াজটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ করে। তারপরে আদা এবং পেঁয়াজ রসুন তেজপাতা কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে শুকনো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা 1/2 টেবিল চামচ করে দিয়ে ভিজে রেখেছিলাম 5 মিনিট। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে 5 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তখন মশলার মধ্যে সামান্য অল্প পরিমাণ দিয়েছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছটা। ভাজা মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ওপর থেকে মশলার উপরে দিয়ে একটু প্রায় 1 মিনিটের মতো রেখেছিলাম। রেখে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। ঝোলের পরিমাণটা যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে পারেন, যেমন 2.5 কাপ দিতে পারেন। আমি 2 কাপ দিয়েছি, একটু হালকা ঝোল রাখবো। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। একটি টমেটো নিয়েছি, মাঝখান থেকে বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচ বাড়িয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু পেনটাকে ধরে নেড়ে দিলাম। এখন ভুনা ভুনা করে যদি খেতে চান একদম পোড়া পোড়া, তাহলে সেক্ষেত্রে একদম ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আর যদি এরকম ঝোল রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে উঠিয়ে ফেলতে হবে। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে উঠিয়ে নেব। প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতোই রাখবো। রেখে আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব, নাহলে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে। হয়ে গেছে আজকের আমার ভীষণ মজার রুই মাছের ভুনা। এখন চুলার আঁচ বন্ধ করার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছে আজকের রুই মাছের ভুনাটা। বড় মাছ যদি হয় এভাবে ভুনা করা হয় খেতে কিন্তু ভীষণ মজার হয়। গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাসায় মেহমান আসলেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খেতে অনেক মজা হয়েছিল। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ, এনজয়।